আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটা পেটিকোট কাটিং দেখাবো। 2 গজ 4 গিরা পেটিকোট। ঠিক আছে, 2 গজ 4 গিরা প্রথমে আপনারা উপরে বেল্টের জন্য 5.5 ইঞ্চি কেটে নেবেন। সাড়ে 5 ইঞ্চি দাগ দিয়া সোজা না হয় সোজা করে যদি না কাটতে পারেন তাহলে ওই মার্জিন করে তাহলে কাটিং সোজা হবে। অনেকে আছে নতুন যারা কাটিং শিখে তাদের কাটিং সোজা হয় না, এই জন্য তারপরে যে বাকি অবশিষ্ট কাপড়টা আছে সেই কাপড়টা হবে নিয়ে দিয়ে মানে বাসটা ভেঙে এক বাসে এরকম না, পুরাটা কাপড় পুরাটা এভাবে ডাবল করবেন। ডাবল করিয়া এই যে এতটুকু কাপড় বেশি রাখবো, 1 ফানা 2 ফানা মানে 1 পৃষ্ঠাতে এই যে এতটুকু কাপড় এটা বেশি রাখি। এটা আপনার যে নেতি বানাতে হবে, নেতি দিয়ে বানাতে হবে মেথির জন্য, আর গুলপি দিতে হবে স্যার একটা শার্টের যেমন গুলপি দেয় এরকম গুলপি দেওয়ার জন্য এখান থেকে কাপড় পারবো। আর কাপড়টা নেতির জন্য, ঠিক আছে। এটা কোমরটা হবে 38 ইঞ্চি মোট। 38 অর্ধেক কত 19, 19 দুগুণে 38, 19টা 3 ভাগ করতে হবে। 19টা 3 ভাগ করলে 318, আর 1 ইঞ্চিটা 4 ভাগ করলে 200টা। ঠিক আছে, 1 ইঞ্চিটা 4 ভাগ করলে 200টা হইব, যে 200টা। এটা কিন্তু 1 ইঞ্চি সমান সমান 800টা, এটা হচ্ছে 800টা। হাফ ইঞ্চি সমান সমান হচ্ছে 400টা। হাফ ইঞ্চির অর্ধেক করলে 200টা হইব, তাহলে 1 ইঞ্চিরে 4 ভাগ করলে 200টা হইব। ঠিক আছে, এই যে 200টা। আমাদের কোমর হচ্ছে 19 ইঞ্চি, তাহলে 19 ইঞ্চিরে 3 ভাগ করলে 318, আর 1 ইঞ্চিতে 1 ইঞ্চিরে 4 ভাগ করলে হইব 200টা, তাহলে 3 ইঞ্চি 200টা নিতেছে। এটা ইন্দেছে ডাবল পাট, ডাবল পাট যেহেতু তাহলে 3 ইঞ্চি 200টা ডাবল পাটে দিন দেয় শিলির জন্য এতটুকু। আর এই যে দিনটা পারা, এটা সিঙ্গেল ইঞ্জিন হলো 6 ইঞ্চি, 6 একটু বেশি। আর এতটুকু হচ্ছে সিলির জন্য। দুইরা পিতাটা দুইরা সোজা করে দাগ দেবেন। সোজা করে মার্জিন দিয়া কোনা কোনা কেটে নেবেন, যে মার্জিনের বরাবর এভাবে কেটে নেবেন। সবসময় রাখবেন 2 গজ 4 গিরা দিয়ে কিন্তু 38 ইঞ্চি পেটিকোট হইব, এর চেয়ে বেশি বড় হইব না, বরং আরো 1 ইঞ্চি ছোট হইব। যদি আরো পিতার লাগে আমি এদিক দিয়ে কেটে নিতাম, কিন্তু কাটি নাই, এই জন্য 38 ইঞ্চি হয়েছে। 2 গজ 4 গিরা দিয়ে 38 ইঞ্চি লম্বা হবে, এর চেয়ে বেশি হবে না। এই যেভাবে কাটছিলাম, ঠিক আছে। এই যে আড়া সাইডটা, এই আড়া সাইডটা সামনে দেওয়ার লোক হয়েছে, এই যে আড়াই ইন্দে স্কিনও ইন্দে, কিন্তু টান দিলে স্কিন করবো না, মানে টান দিলে নাম পড়বো না। আবার এই আড়া সাইডটাই হবে পুরাটা এভাবে রাইখা, এই আড়া সাইড সবগুলা এভাবে রাইখা
নিচের সাইড একটু রাউন্ড করে দিতে হবে, কারণ ছায়াটা তো পেটিকোটটা তো আপনার রাউন্ড হবে। অনেকে ছায়া বলে গ্রাম্য ভাষা, আবার অনেকে পেটিকোট বলে, আপনার যেটাই বলেন সেটাই। কিন্তু সোজা করে কাটতে দেয় দিলাম মাঝখান চিহ্ন। এই যে এই এই আড়া সাইডটা কিন্তু সব করে আড়া সাইডে জোরে হইব। আপনারা যদি পেটিকোট সেলাই না পারেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন কেউ পেটিকোট সেলাতে হয়। আমাদের পেটিকোট কাটিং মোটামুটি শেষ। এখানে তো 17 ইঞ্চি, এটা পান্ডা তো 17 ইঞ্চি, কিন্তু আমরা তো কাটছি তো 19 ইঞ্চি 38 ইঞ্চি কোমর। এখানে বাহিটা আপনার যে এই যে বেল্টের যে নিতের জন্য যে কাটছিলাম ওইটা থেকে জোড়া দিয়ে আমরা 38 ইঞ্চি বানাবো। 3টা জোড়া লাগবে 38 ইঞ্চি বানাইলে। আর বাকি যে কাপড়টা রাখবো ওটা নিতে হবে, আর আপনার যে ছায়ার গুলফি করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।